আসসালামু আলাইকুম। দেখেন আমি নিজের হাতে চিজ বানিয়ে কতটা সাকসেস হলাম এটি আপনাদের দেখাবো আজকে। খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখলে। সামান্য পরিমাণে 1 কেজি দুধ নিয়েছি আমি। এখানে 1 কেজি দুধ নিয়েছি। এটা দেশি গাইর দুধ হইতে হবে, কোনো কেনা দুধ হইলে হবে না। এটা দেশের থেকে দুধটা আনাইয়ে নিয়েছি আমি। 1 কেজি দুধ আমি হালকা গরম করেছি। হালকা গরম করে চুলাই থেকে সাথে সাথে নামাই ফেলেছি। প্রথমে দেখছেন আমি আঙুলটা দিয়েছি, আঙুলটা যেন সইতে পারে এরকম গরম। দই বানান যেরকম ওইরকমই গরম থাকবে, হালকা গরম দুধের ভিতরে আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর 2 টেবিল চামচ পানি নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। দেখলেন এটা আপনারা। এখন আমি আস্তে আস্তে লাড়তে থাকবো। লাড়তে চিজটা যে দেখেন তৈরি হয়ে যেতেছে। খুব সুন্দর হয়েছিল এই চিজটা, অসাধারণ হয়েছে। এটা আমি যখন চিজটা কাজে লাগাবো তখনই দেখবেন আপনারা যে লাস্টে আমি চিজটা দিয়ে কী করি, এটাই দেখবেন। দেখেন কত সুন্দর চিজ হয়ে গেছে। এটা হালকা গরম থাকতে হবে। এটা আপনি হাত দিয়ে তুলে ফেলতে পারবেন, আপনার কোনো ইয়ে লাগবে না। আমি এখন হাত দিয়ে তুলে ফেলবো। দেখেন তার মানে কি গরম হয়েছে এটা তো বুঝছেনই। কুসুম কুসুম গরম লাগবে। বেশি গরম হলে কিন্তু দুধটা বলক দিলে গরম হলে কিন্তু আপনার এটা চিজ হবে না, এটা হয়ে যাবে ছানা। দেখেন এখন গরম পানিতে আছে তাই আমার এটা চিজ হয়ে গেছে। এটা তাই চিজ হয়ে গেছে। দেখেন এটা আমার একটু মাঝখানের ভিডিওটা আগে এসে পড়ছে। এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিছি। এখন দেখাবো আমি দোয়াটা। এই ভিডিওটা একটু আগে, এটা পরেরটা আগে এসে পড়ছে, এটা কোনো সমস্যা না। এখন দেখবেন এই চিজটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা পানিতে 5-6 বার ধুয়ে নিব। ধুয়ে দুধ জাতীয় যেইটা আছে, রসটা আছে, ওই রসটাকে আমি ফেলে দিব। ফেলে দিয়ে এটা সুন্দর করে চিপ দিয়ে নিব। প্রায় 5টা 6টা ধোয়া দিব আমি ঠান্ডা পানি দিয়ে। কলে ঠান্ডা পানি হলে হবে, ফ্রিজের পানি লাগবে না। এইভাবে চিপে চিপে আপনার পানিগুলো ফেলাইতে হবে। এখন আর একটা পাত্রে পানি নিয়ে নিব। নিয়ে এটার ভিতরে আমি লবণ মিক্স করে নিব, তাহলে চিজটা খেতে বেশি মজা লাগবে, একটু লবণ লবণ লাগবে। নিয়ে এটা আমি ভালোভাবে চিপ দিয়ে, দেখেন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। নর্মালে রাখলে সারা রাত রেখে দিবেন। 2 ঘন্টা এটা লবণ পানিতে দিয়ে ভিজিয়ে তারপর 2 ঘন্টা ফ্রিজে রেখে দিছি। রেখে দিয়ে আমি বের করেছি। দেখেন বের করে এটা আমি আপনাদের কাজে লাগিয়ে দেখাবো এখন। এই চিজটা বানিয়ে আমি আসলে অনেক সাকসেস হয়েছি। পুরো দোকানের মতো চিজ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি প্রথমবার বানিয়ে এরকম সাকসেস হয়ে গেছে। আপনারা আমার রেসিপিটা দেখলে আপনারা বানাইতে পারবেন। এই দেখেন আমি কিছুটা ঝুরি করে কেটে নিয়েছি, কিছুটা আস্তা কেটে নিয়েছি, দুইভাবে কেটে নিয়েছি, তাই আপনাদের দেখা দিলাম। দেখেন এটা কেউ বুঝবে এটা কেনা চিজ না। এভাবে আমি চিজটা দিয়ে দিব। চিজটা দিয়ে আমি এটাকে ভেজে নেব। ভেজে আপনাদের দেখাবো কীরকম হইলো। প্রথমে আমি তাওয়াটা দিয়ে দিলাম। একটার ভিতরে আমি 2টা রেসিপি দেখাই দিলাম আপনাদের। প্রথমে তাওয়াটা দিয়ে দিয়েছি। তাওয়াটা দিয়ে আমি বাটার দিয়ে এটা ডিম পোস্ট করে এক সাইডে রেখে দিয়েছি। আরও কিছুটা বাটার দিয়ে নিছি। আপনারা ছেলে তেল দিয়েও বাঁচতে পারবেন, কিন্তু এই স্যান্ডউইচটা বাটারে খেতেই মজা লাগে বেশি। এই স্যান্ডউইচের রেসিপি আমার আর কয়েকটা দেওয়া আছে, কারণ এই নাস্তাটা আমার ঘরে বেশি খাওয়া হয়, এই জন্য আমার চিজটা অনেক প্রয়োজন হয়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি আস্তে আস্তে এটাকে ভাজবো। এটা প্রায় 1 মিনিট নিয়ে আমি ধীরে 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 ভাজবো। এটা সময় করে আস্তে আস্তে আমি ভেজে বাটার দিয়ে কালার করে নিব। কিন্তু এই চিজটা খেতেও অসাধারণ হয়েছিল, আর বানাইছি তো একবারে সহজভাবে। মাত্র দেশি গাইর দুধ 1 কেজি দুধ দিয়ে আমি দেখেন কতটা বাটার বানিয়ে নিলাম। এই যে দেখেন আস্তে আস্তে চিজটাকে গলতে আছে, গলে গলে দেখেন আঠালো হয়ে গেছে। পুরা কেনা চিজের মতো হয়ে গেছে। আপনাদের আমি পুরাটাই দেখাবো, একটু একটু করে পুরাটাই দেখাবো। এই জন্য আমি এটা কাটছির করে নিয়ে আমি পুরাটাই লাস্টে দেখাই দিচ্ছি যে চিজটা কত অসাধারণ হয়েছে। এটা দেখলে কেউ বুঝবেই না যে এটা ঘরে বানানো হাতে তৈরি করা চিজ। দেখেন কত আঠালো হয়ে গেছে। দেখেন আমি কোনো কাটছির করি নেই। ভিডিওটা বড় হয়ে গেছে। এই দেখেন একটা কামড় খাওয়ার পরে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট।